আজ থাকছে কোনো রকম ময়দা ব্যবহার না করে কয়েকটা স্ন্যাক্স রেসিপি, যেটা শুধুমাত্র ব্রেড দিয়ে তৈরি। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েক টুকরো স্লাইস ব্রেড। এগুলোর চারপাশের যে ব্রাউন অংশটা, এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডে যে ব্রাউন অংশটা বেরিয়েছে, এটাকে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আর এই ব্রেডগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি কিছুটা সিদ্ধ করা আলু, তাতে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর টমেটো। এতে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা আর দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রঙের জন্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব আর আলুগুলোকেও ম্যাশ করে নেব। তো আমাদের কিন্তু পুর রেডি। এরপর যে ব্রেডগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ব্রেড ক্রাম্বসগুলোই এতে মিশিয়ে দেব। আর এভাবে ছোটো ছোটো করে কয়েকটা মুঠো পাকিয়ে নিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এরপর সামান্য জল দিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। তো দেখো টেক্সচারটা কিন্তু অনেক বেশি গাঢ় করেছি। এরপর নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা ব্রেডগুলো। এরপর যে আলুর পুরগুলো, সে পুরটা ব্রেডের উপর দিয়ে এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি সেটা অল্প করে লাগিয়ে দিয়ে এভাবে একটা রোল বানিয়ে নেব। একইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এরপর আর একটা ব্রেড নিয়ে আলুর পুরটাকে সম্পূর্ণ জায়গায় স্প্রেড করে দিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি আমাদের যে ময়দার ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটা। এটা আঠার কাজ করবে যাতে চারি সাইডটা খুলে না যায়। এরপর আর একটা ব্রেড দিয়ে এভাবে চেপে আটকে দেব আর এটাকে দু সাইড দিয়ে কেটে নিচ্ছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হতে থাক। আর এখানে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের পেস্ট বানিয়েছিলাম, তাতে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। এরপর ব্রেডগুলোকে একে একে ডুবিয়ে তেলে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, তার জন্য আমি এখানে বেশ অল্প তেলই ব্যবহার করছি। এক পিঠ করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ করে উল্টে দেব। তারপর দু পিঠই বেশ মচমচে করে ভেজে তুলে নিচ্ছি। এরপর এই একইভাবে প্রথমে কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। তারপর তেলে দিয়ে ভাজতে থাকবো, ভেজে নেব। এক পিঠ করে হয়ে গেলে আর এক পিঠ করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে আমাদের যে পুর ভরার জন্য এক্সট্রা আলু মাখা ছিল, তার ভিতর কয়েক টুকরো গোটা ব্রেড, যেটাকে আমি ছিঁড়ে নিয়েছি, সেটা দিয়ে আরও একবার ভালো করে মেখে নেব। তারপর এভাবে গোল পাকিয়ে নেব, চ্যাপটা করে নিচ্ছি। এরপর এগুলোকে একে একে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তো দেখো একই ব্রেড দিয়ে আর একই আলুর পুর দিয়ে আমাদের কিন্তু 3 থেকে 4 রকম ইভিনিং স্ন্যাক্স রেডি। চলো তাহলে একে একে সমস্ত স্ন্যাক্সগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমাদের ব্রেড রোল, ব্রেড কাবাব সবই কিন্তু রেডি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।